আসসালামু আলাইকুম। তো পেইড ব্যাচ ২২ এর আমরা হচ্ছে আজকে ৭ নাম্বার ক্লাস করব। তো ৭ নাম্বার ক্লাসে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেইল তৈরি করা যায় YouTube এর সাহায্যে। তো যেহেতু আজকে আমরা Canva দিয়ে দেখব, এজন্য আমরা শুরুতে চলে আসবো আমাদের যে প্রিমিয়াম Canva আপনাদের দেওয়া হয়েছে সেখানে। তো আমরা যদি canva.com লিখি, ওকে। তো canva.com লিখার পর এখানে আমরা হচ্ছে একটা নতুন ডিজাইন ক্রিয়েট করব। এজন্য শুরুতে আমাদের জানতে হবে যে YouTube যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের জন্য থাম্বনেইল সাইজটা কত? তো এজন্য একটু আমরা YouTube এর থাম্বনেইল সাইজ লিখে গুগলে সার্চ করব। তো আমরা এখানে লিখব যে YouTube থাম্বনেইল সাইজ। ওকে। তো এখানে দেখেন দেখাচ্ছে 1280 ইনটু 720 পিক্সেল। তো এইটার জন্য আমরা এখন একটা নতুন ক্রিয়েট ডিজাইন করব। তো ক্যানভার হোম পেজে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা নিচের দিকে কাস্টম সাইজে আসব। এখান থেকে আমরা যে ক্যানভার যে যে আমরা ফিচারটা দেখলাম ইউটিউবের, এখান থেকে আমরা এই 1280 ইনটু 700 পিক্সেল আমরা এখানে বসাই দিব কাস্টম। 1280 ইনটু 700 পিক্সেল, 20 পিক্সেল। ওকে। তো এটা পিক্সেল সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নির্বাচন করা। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা ক্যানভার যে ড্যাশবোর্ড আছে, মানে এইখান থেকে এলিমেন্টে আসবো। তো এখান থেকে আমরা হচ্ছে সার্চ করব ব্যাকগ্রাউন্ড। ধরেন আমরা যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেইল ডিজাইন করব, ইউটিউবের রং যেহেতু রেড, এজন্য আমরা রেড ইউজ করব। অথবা আমরা ইউটিউব থেকে একটু রিসার্চ করে নিতে পারি যে অন্যরা কিভাবে এই টপিকে করেছে আর কি, থাম্বনেইলগুলো ডিজাইন করেছে। আমাদের যে টপিক সেই টপিকটা এখান থেকে যদি আমরা কপি করি, তারপরে যদি আমরা ইউটিউবে এসে সার্চ করি, ওকে। তো এখানে আসার পর দেখি যে মানে কিভাবে তারা কোন কালার কারেকশনগুলো ইউজ করেছে। তো অনেক রেডগুলো কিন্তু অনেক সুন্দর দেখায়। ওকে। তো এইবার হচ্ছে আমরা দুইভাবে এখানে ডিজাইনটা করতে পারবো। একটা হচ্ছে টেমপ্লেটের সাহায্যে, আরেকটা হচ্ছে আমরা নিজে কাস্টমাইজ ডিজাইন করে। তো এখানে ওপরে যে ডিজাইন নামে একটা অপশান আছে, এখানে অনেকগুলো ডিজাইন করা থাকবে। আমরা যদি এইখানে ক্লিক করি এবং এইখানে আমরা যদি ইউটিউব লিখি, যে ইউটিউব, এখানে দেখেন আমরা যদি ইউটিউব থাম্বনেইল লিখি, অনেক ধরনের অটোমেটিকলি আমাদের কাছে এখানে চলে আসছে। মানে যেগুলো অলরেডি কি করা আছে, তৈরি করা আছে। তো এগুলোকেই আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো। তো শুরুতে আমরা দেখব যে একটা কিভাবে ডিজাইনকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখানে আমরা দেখব যে ইউটিউবের কোনো আছে কিনা। এখানে আমরা সার্চ করব হাউ টু ডিজাইন ইউটিউব নাইলস। তো এইখান থেকে আমরা একটু বড় করে দেখে নেব যে মানে কোনো ইউটিউবের জন্য ভালো আছে কিনা। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি। তো এইগুলো চাইলে এক ক্লিকে আমরা ধরেন এই যে এটার উপর ক্লিক করলে দেখেন এখানে সেট হয়ে গেছে। তো এগুলোকে চাইলে আমরা কালার কারেকশন সবকিছু করতে পারবো। ওকে। তো আমরা চাচ্ছি ধরেন এটাকে রেড করে দিতে। এইজন্য এই কালার ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে যে দেখবেন যে কালার বক্স একটা ব্যাকগ্রাউন্ড কালার ওপেন হয়েছে। তো এটার উপর যদি আমরা ক্লিক করি, এখান থেকে ধরেন আমরা যেই কালারটা চুজ করতে চাই সেটার উপর ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা সেই কালারই হয়ে গেছে। তো আমরা এখান থেকে যেই কালার করব সেই কালারই হয়ে যাবে। তো এগুলো হচ্ছে, তারপর আমরা যদি এটা এডিট করতে চাই, ধরেন এখানে হাউ টু ডিজাইন আছে। তো আমরা এখানে ধর আমাদের নিজেদের ইচ্ছা মতো লিখতে পারবো এভাবে। তো এইভাবে আমাদের নিজেদের ইচ্ছা মতো লেখাগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এরপর ধরেন আমরা এটার যে মিডিলটা ধরে যদি টানি, তাহলে হচ্ছে এটা এক লাইনে চলে আসবে। তো আমরা ধরেন ২ লাইনে রাখতে চাচ্ছি। ওকে। তো এইটাকে আমরা ধরেন সেন্টার করব।
তো এটার উপর ক্লিক করার পর দেখবেন যে অনেকগুলো সার্চ বারে আছে, তো আমরা এটাকে সেন্টার করে দিব। তো সেন্টার করলে দেখেন এটা হচ্ছে মিডিল হয়ে যাবে। তো এটাকে আমরা টেনে একটু বড় করে নিতে পারবো, ছোট করতে পারবো। তো যে কোনো এক কোণা ধরে টানলেই কি হবে, বড় হবে এবং ছোট হবে। তো এরপর যদি আপনারা কালার চেঞ্জ করতে চান, এই কালারের উপর ক্লিক করার পর এই যে দেখবেন টেক্সট কালার নামে একটা অপশন আছে, লেখা আছে। তো এখান থেকে এটার উপর যদি ক্লিক করেন, আপনি যেই কালারটা করতে চান সেই কালার উপর ক্লিক করলে সেটা হয়ে যাবে। ওকে, ধরেন আমরা এটা হলুদ করতে চাচ্ছি, তো এটা আমরা হলুদ করলাম এবং এইটাকে আমরা ধরেন আরেকটু বড় করে দিলাম। কিন্তু এইটার মধ্যে আমরা একটু ইফেক্ট দিতে চাচ্ছি রেড। তো হলুদের মধ্যে যদি আমরা রেড দিতে চাই, এজন্য এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এই যে থ্রি ডট আছে মানে সি মোর অপশান, এটার উপর ক্লিক করে ইফেক্ট। তো ইফেক্টে আমরা দিতে চাচ্ছি আউটলাইন, তো আউটলাইনটা আমরা দিব রেড। এখান থেকে আমরা রেড সিলেক্ট করে নিব, রেড। এরপর হচ্ছে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করে এটার ইনসেট মানে এটাকে বাড়াই দেবো আর কি, 100 করে দিব, অথবা একটু আমরা কম করে দিই, 50 করে দিলাম। ওকে, তো এইভাবে দেওয়ার পর আমরা এই থাম্বনেইলটাকে ধরেন আর একটু বড় করে নিচের দিকে রাখবো এবং এইটাকে আমরা চাচ্ছি যে একটা শেপের মধ্যে আমরা করবো আর কি। তো এখান থেকে আমরা এলিমেন্টে আসবো, এলিমেন্টে আসলে আমরা এখান থেকে যদি সেভ লিখি, সেভ, এখান থেকে দেখেন অনেক ধরনের সেভ আমাদের এখানে ওপেন হয়েছে। তো আমরা চাইলে এইটাকে ওর মধ্যে কি করতে পারবো, মানে ভরে দিতে পারবো। ধরেন এই যে এই শেপটা আমি নিলাম, তো এইটাকে ধরেন আমরা এই যে এর মধ্যে নিয়ে এসে আমাদের মতো আমরা কাস্টমাইজ করতে পারবো, এভাবে বাড়াতে পারবো। ধরেন এইটা হচ্ছে ইউটিউবের কালার, আমরা এইটা ইউটিউবের মধ্যে দিব। তো ইউটিউবের কালার যেহেতু রেড, আমরা হচ্ছে এখান থেকে রেড ইউজ করব। এবং এই লেখাগুলোকে আমরা হচ্ছে সাদা করে দেব, এই শুধু এইটুকু। এই জন্য ইউটিউবটাকে আমরা সিলেক্ট করে দরকার হলে আরেকটু বড় করে নিব। বড় করার পর আমরা এখান থেকে কালার করে দেব হোয়াইট। ওকে, এবার হচ্ছে থাম্বনেইলটা আমরা এখানে রাখতে চাচ্ছি না। ওকে, তো এইভাবে রাখার পর আমরা ধরেন এই ছবিটা এখানে আপনার ছবি রাখবেন। তো এই ছবিটা ধরেন আপনি ডিলিট করে দিলেন। এই ডিজাইনের মধ্যে আপনার একটা ছবি দিবেন। তো ছবি দেওয়ার জন্য এখান থেকে দেখবেন আপলোড নামে একটা অপশন আছে। তো এখানে যদি আমরা সেই যে আপলোড, এইখানে আমরা চাইলে আমরা ছবি আপলোড করতে পারবো, গুগল থেকে নিতে পারবো, অনেক জায়গা থেকে আমরা এখান থেকে নিতে পারবো। তো এখান থেকে যে আপলোড ফাইল, এইখানে আমরা ক্লিক করলে আমাদের এখানে যেখানে ছবি আছে আর কি, সেখান থেকে আমরা ছবিটা নিয়ে আসবো। ধরেন আমার একটা ছবি নিয়ে আসছি। ওকে, একটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াই ছবিগুলো নিয়ে আসি এবং ব্যাকগ্রাউন্ড ক্যানভাতে খুব সহজেই রিমুভ করা যায়। ওকে, ধরেন আমরা এই ছবিটাকে নিয়ে আসলাম। তো এটাকে আপলোড করে দিলাম, দেখেন এখন আপলোড হয়ে গেছে। তো এটার উপর আমরা যদি একটা ক্লিক করি, এখানে চলে আসছে। তো প্রথম এভাবে যদি আমরা দেই, ইমেজটা দেখতে খারাপ লাগছে। তো এইটার জন্য আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড খুব সহজেই এক ক্লিকেই ক্যানভাতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখবেন যে বিজি রিমুভার নামে একটা অপশান আছে। তো এইটার উপর যদি আমরা একটা ক্লিক করি, তো দেখেন এইটা কাজ শুরু করে দিয়েছে এবং এক ক্লিকে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এটা যেভাবে কাস্টমাইজ করা দরকার, ওকে সেভাবে আমরা কাস্টমাইজ করে নেব। ওকে, ধরেন আমরা এইভাবে এখানে রাখতে চাচ্ছি। তো একটু আমরা ছোট করে নিব। আর একটু নিচে নামাবো, মানে যেইভাবে ভালো লাগবে আমরা সেইভাবে তাকে রাখবো। আমরা হচ্ছে কিবোর্ডের আমরা ড্রপ ডাউন আইকন, অ্যারো আইকন দিয়েও এটার নিচে নামাতে পারবো। ওকে, তো এইভাবে রাখার পর আমরা চাচ্ছি যে এইখানে আমরা ইউটিউবের লোগো নিয়ে আসবো। তো লোগোর জন্য আমরা এখানে এলিমেন্টে আসবো, এখান থেকে আমরা ইউটিউব লোগো লিখবো। তো ইউটিউব লোগো।
তো ইউটিউব লোগো লেখার পর ইউটিউবের যে লোগো সেটা আমরা এখান থেকে সার্চ করে খুঁজে নিব। তো এখানে ইউটিউবের এইটা হচ্ছে অরিজিনাল লোগো। তো এই লোগোটা আমরা এখান থেকে নিয়ে ধরেন আমরা এটার এইখানে ইউজ করতে চাচ্ছি। তো এইটাকে আমরা একটু বাঁকা করে নিব। এই যে দেখতে পাবেন একটা রোটেট আইকন আছে, এইটাকে যদি আমরা ঘুরাই তাহলে হচ্ছে এভাবে আপনি চারিদিকে ঘোরাতে পারবেন। ধরেন আমরা এইভাবে রাখলাম এবং এটার অপাসিটিটা আমরা কমাই দিব। এই যে ট্রান্সপারেন্সি আছে, এখান থেকে আমরা 50% না, আমরা ধরেন 60, 70, 80% এরকম দেখবো যে কোনটা হালকা দেখাচ্ছে। এবং এইটাকে একটু আমরা ব্লার করতে চাচ্ছি এবং এই জন্য এই ইউটিউবটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এখানে দেখবেন যে অনেকগুলো ফিল্টার আছে। তো আমরা এখান থেকে ব্লারটাকে খুঁজবো। ব্লারটাকে আমরা এইভাবে এখন ব্লার করে দিব। ওকে, তো এইটাকে আমরা অপাসিটি আরো মনে হয় বাড়াতে হবে, তাই দেখতে ভালো লাগবে। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে কি রেখে দিলাম। তো এটাকে আমরা কপি করে আরেকটা ধরেন এই পাশে রাখতে চাচ্ছি। এই ছবিটা সবার উপরে করবো, এই জন্য ছবির উপর ক্লিক করে যে থ্রি ডটে যাব, এখান থেকে আমরা পজিশন করে দিব ফরওয়ার্ড, মানে সবার হচ্ছে উপরে থাকবে, টু ফ্রন্ট করে দেবো, তাহলে সব এলিমেন্টগুলো যত আমাদের অ্যাড করেছিলাম সব নিচে চলে যাবে আর আমরা হচ্ছে উপরে হয়ে যাবো, মানে আমাদের যে মেন ছবিটা থাকবে সেটা হচ্ছে উপরে চলে আসবে। ওকে, তো এইটাকে আমরা ধরেন এই ছবিটাকে অনেক শ্যাডো ট্যাডো অনেক কিছু দিতে পারবো এখান থেকে, যে আমরা যদি অ্যানিমেট করতে চাই অ্যানিমেট করতে পারবো, ইফেক্ট দিতে পারবো, ধরেন অনেক এখান থেকে ডিজাইন অ্যাড করতে পারবো। তো এখান থেকে অনেক ধরনের আছে, তো আমরা এগুলো করতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র একটা শ্যাডো দিতে যাচ্ছি এলিমেন্ট থেকে। এইখান থেকে ধরেন আমরা একটা, তো আপনি চাইলে এগুলো আমাদের জন্য না, মানে আমরা যেহেতু থাম্বনেইল ডিজাইন করছি এজন্য ইমেজটা সোজা স্থিরই থাকতে হবে। ওকে, তো এইখান থেকে আমরা দেখেন আমাদের এই ইমেজটা এভাবেই দেখতে ভালো লাগছে। আমরা একটু জুম করে যদি দেখি, তো এইখান থেকে আমরা দেখেন এই যে ছবিটা অনেক সুন্দর দেখাচ্ছে, পারফেক্টলি আমাদের মিলে গেছে। তো এখন এটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই, তো এই যে শেয়ার নামে যে অপশান এটার উপর ক্লিক করব, এরপর হচ্ছে ডাউনলোড। তো এইটাকে আমরা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব এবং এইটার কোয়ালিটি আমরা হাই করে দিব, এরপর ডাউনলোড। ওকে, তো এখন যদি ইমেজটা আমরা ওপেন করে দেখি যে কেমন দেখাইছে আমাদের ডিজাইনটা। ওকে, তো ডিজাইন হচ্ছে চলার মতোই। তো এখন আমরা দেখব যে ম্যানুয়ালি আমরা কিভাবে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। তো ম্যানুয়ালি ডিজাইন ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে আবার ক্যানভার হোম ট্যাবে চলে আসব। এইখান থেকে আমরা হচ্ছে লিখব canva.com। এরপর হচ্ছে আমরা একটা নতুন ডিজাইন ক্রিয়েট করব সেম ভাবেই, ক্রিয়েট ডিজাইন। এরপর এখান থেকে আমরা ক্লিক করব কাস্টম সাইজ। তো সাইজ হচ্ছে সেম থাকবে 1280x720 পিক্সেল। তো এই ডিজাইনটা আমরা হচ্ছে ম্যানুয়ালি করব, মানে আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না, আমরা নিজে একটা ডিজাইন ক্রিয়েট করব। তো নিজে ডিজাইন ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে শুরুতে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব একটা। তো ব্যাকগ্রাউন্ড আমরা যেহেতু ইউটিউবের জন্য কাজ করব, অ্যালাইনমেন্টে এসে আমরা এখানে এসে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব, রেড ব্যাকগ্রাউন্ড, রেড ব্যাকগ্রাউন্ড। এখান থেকে যদি রেড গ্রেডিয়েন্ট আমরা নিতে পারি, গ্রেডিয়েন্ট যদি ইউজ করি তাহলে অনেক গ্রেডিয়েন্ট এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা যে ফটোজ আছে এই ফটোজে ক্লিক করলে অনেক ধরনের আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড পাবো। তো যেটা আমাদের ভালো লাগবে সেটা আমরা ইউজ করব। ওকে, এখান থেকে আমাদের মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো লেগেছে। তো এইটার উপর আমরা ক্লিক, দেখেন এই ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে সেট হয় নাই, আমরা এইভাবে
ধরে ধরেও সেট করতে পারবো, অথবা থ্রি ডটে ক্লিক করে এই ইমেজটার উপরে আমরা যদি ক্লিক করি, যেখানে একটা থ্রি ডট আসবে, মোর অপশন, তারপর হচ্ছে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, মানে একদম এক ক্লিকে হয়ে যাবে। তো দেখেন আমাদের ফুললি ব্যাকগ্রাউন্ডের সাথে সেট আপ হয়ে গেছে। তো এইটার মধ্যে এখন আমাদের লিখা আনতে হবে। তো ধরেন আমাদের শুরুতে আমরা ছবিটা নিয়ে আসবো, যে ছবিটা আমরা ইউজ করলাম। ওকে, তো এই ছবিটা আমরা নিয়ে আসলাম, অথবা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি না। তো এইখান থেকে আমরা হচ্ছে এই ছবিটাকে একটু বড় করে নিব। ওকে, তো এই ছবি রাখার পর এখানে আমাদের এখন লিখা নিয়ে আসতে হবে। তো লিখা এটা আমরা বাংলা দেখতে চাচ্ছি। ধরেন আমরা এখানে দিলাম যে ক্যানভা দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন। ওকে, তো এই ক্যানভা দিয়ে আমরা এই লেখাটা, এই এখান থেকে আবার টেক্সটে আসবো। এই যেখানে আমরা যদি টেক্সট দেখি, যে টেক্সট, তো এই যে কোনো একটা ফরম্যাট আমরা নিয়ে নিব। এইটা ধরেন হেডলাইন নিলাম, এরপর হচ্ছে লেখাগুলো আমরা এখানে নিয়ে আসলাম। তো আরেকটা আমরা এখান থেকে কপি করে নিব। এখান থেকে ধরেন আমরা প্রফেশনাল থাম্বনেইলটা আমরা এখান থেকে কপি করে নিলাম। এটা ডাবল ক্লিক করে এটা পেস্ট করে দেব, অথবা আমরা ম্যানুয়ালি লিখতে পারবো কিবোর্ডের সাহায্যে। ওকে, তো আরেকটা আমরা কপি করে নেব এভাবে। কন্ট্রোল সিও কপি করে ভিএ পেস্ট করতে পারেন। তো কপি করার পর এবার হচ্ছে আমরা তৈরি করা শিখুন, এইটুকু আমরা এখান থেকে কপি করে নিব। তো কপি করার পর আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো এইখান থেকে আমরা ধরেন যতটুকু ভালো লাগে আমরা ডিজাইনটা এইভাবে এখানে রাখলাম, এবং এই ডিজাইনটা আমরা একটু বড় করে নিব। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে আর একটু এইভাবে ধরেন রেখে দিলাম। তো এখন এই ক্যানভা দিয়ে এটা একটু দেখতে খারাপ লাগছে, আমরা আর একটু একে উপরে উঠাবো, এবং এগুলোর ফন্ট আমরা স্টাইল চেঞ্জ করে দেবো। তো সিলেক্ট আমরা এক করে করে ধরেন শিফট চেপে ধরে আমরা সবগুলো সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে যে দেখেন ফন্ট, ক্যানভাস স্যান্স নামে এই ফন্টটা ইউজ করেছি। এখান থেকে আমরা বেঙ্গালি কিছু ফন্ট ইউজ করব। তো এখানে আমরা যদি বেঙ্গালি লিখি, এই যে বেঙ্গালি, তো বেঙ্গালি অনেক আমরা ফন্ট পাবো, যে এই ফন্টগুলো দেখতে ভালো লাগবে, ওই ফন্টগুলো আমরা ইউজ করব। ওকে, এইখান থেকে আমরা মানে অনেক ফন্ট আমরা দেখবো যে যেটা ভালো লাগবে, আমাদের সাথে যাবে। ওকে, ধরেন আমরা অত বেশি ডিজাইন করলাম না, এটাই রাখলাম। তো এইটাকে আমরা ধরেন এখন আবার কাস্টমাইজ করে নেব। এটাকে আমরা হোয়াইট করে দিই, এবং এইটার আমরা ফন্ট কালার করে দিব। মানে ফন্টটা আমরা ধরেন এটাকে করে দিলাম আটমা। তো আটমা নামে একটা ফন্ট দেখলাম, অনেক মোটা। ওকে, তো এইটাকে আমরা এভাবে রাখলাম, এবং এই থাম্বনেল ডিজাইনটা আমরা এখান থেকে ধরেন করে দিলাম এখানে, এবং এইখানে আমরা একটা শেপ ইউজ করব। প্রফেশনাল থাম্বনেল ডিজাইন, এখানে আমরা ইউটিউব লাগাই দিতে পারি, ইউটিউবটা অনেক সুন্দর দেখাবে। ওকে, তো এখানে আমরা একটা শেপ নিয়ে আসবো। শেপ, এই শেপটা আমরা নিয়ে আসলাম এখানে।
ওকে, এইখানে আমরা এই শেপটা ধরেন এটাকে একটু বড় করে নিব। ওকে, তো এইখানে আমরা ধরেন ইউটিউব লিখে দেব। তো এখানে এর ভিতরেও লিখা যাবে, আমরা বাইরে থেকেও লেখাটা নিয়ে আসতে পারবো। তো এরপর হচ্ছে এর ফন্ট সাইজটা আমরা বড় করে দিব। এই যে প্লাস আইকনে যদি ক্লিক করি আমাদের এই ফন্ট সাইজটা বড় হয়ে যাবে। ওকে, তো এরপর হচ্ছে এটাকে আমরা একটু বোল্ড করে দিব, এবং কিছু ইংলিশ ফন্ট আমরা ইউজ করব যেগুলো হচ্ছে একটু বোল্ড, এবং এইটাকে আমরা ধরেন রেড ইউজ করতে পারি যেহেতু ইউটিউবের রেড, অথবা আমরা নীল ইউজ করতে পারি, নীলের মধ্যে আমরা সাদা নিব আর কি। এর মধ্যে আমরা ফন্ট কালারটা ধরেন সাদা নিব, এই জন্য ফন্টটাকে আমরা সিলেক্ট করে এইখানে আমরা টেক্সট কালার করে দেবো হোয়াইট। এইভাবে দেখতে ভালো লাগছে না, আমার ডিজাইনটা এটাই মনে হয় বেটার, এই জন্য এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, তো ওইটা ভালো লাগলো না আমার কাছে, এই জন্য আমি ওইটাকে ডিলিট করে দিলাম। এখন এগুলোই কালার কারেকশন আমরা করে নেব। ওকে, তো এইটাকে আমরা ধরেন এই কালারটা করে দেব আমরা হলুদ, এবং এই কালারটা করে দেব আমরা নীল, মানাচ্ছে না। ধরেন ব্ল্যাক আমরা তৈরি করলাম, তো এই ব্ল্যাকের উপরে আমরা একটা ইফেক্ট ইউজ করব। এখান থেকে আমরা ইফেক্ট দিব, ব্ল্যাকের উপরে যদি আমরা হোয়াইট দিই তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখায়, তো এই জন্য ব্ল্যাকের উপর আমরা হোয়াইট দিয়ে দিলাম। এখানে আমরা চাইলে হোয়াইটটা আরো মানে এইভাবে এরকম হলো হোয়াইট একটা দিতে পারি। তো এইটাকে আমরা ধরেন 100 করে দিলে তো কেমন দেখাবে একটু জুম করে আমরা দেখব, একটু কমাই দিই। ওকে, তো এইটা হচ্ছে বেস্ট আছে। তো এইটার মধ্যেও আমরা সেম ভাবে এই ধরনের ইফেক্ট ইউজ করব। তো ইফেক্ট ইউজ করবো এটার মধ্যে আমরা ব্ল্যাক, তো এটার মধ্যে আমরা দিব ব্ল্যাক, এবং এই সাদার মধ্যে আমরা ধরেন দিব ব্ল্যাক, অথবা নীল দিতে পারি, নীলে অনেকটা সুন্দর দেখাচ্ছে। ওকে, তো এবার যদি আমরা একটু দেখি যে মানে কেমন দেখাচ্ছে। তো এখন আমরা এইগুলোকে সবগুলোকে মানে একসাথে ধরে বড় করে নিব, এবং একটু আমরা এভাবে বাঁকা করে দিলাম, এবং এই ছবিটাকে আমাদের একটু বড় করে নিব। এই ছবির এডিটে আমরা ক্লিক করব। তো এডিটে আসার পর এখানে দেখেন অনেক ধরনের আমরা পাবো, আমরা চাইলে ছবিটার কালার চেঞ্জ করতে পারবো। তো আমরা এখান থেকে ফিল্টার ইউজ করব না, তো একটু ধরেন আমরা শ্যাডো দিব। তো শ্যাডো আমরা কি দিব, ধরেন একটা আউটলাইন দিতে যাচ্ছি, তো আউটলাইনটা হচ্ছে আমরা দিব এখান থেকে। আউটলাইনটা আমরা যদি হলুদ দিলে হচ্ছে বেটার মানাবে মনে হচ্ছে। তো এটার আমরা সাইজটা হালকা করে দেবো, একদম হালকা।
ওকে, তো এইখান থেকে আমরা একটা অ্যারো ইউজ করব। তো এইখান থেকে অ্যারো, গ্রাফিক্সে ক্লিক করে অনেক ধরনের আমরা অ্যারো পেয়ে যাব এখানে। এখান থেকে আমরা পারফেক্ট একটা, মানে যেটা এখান থেকে রাউন্ড দিয়ে যাবে এরকম একটা অ্যারো আমরা খুঁজে নিব। ওকে, ধরেন আমরা এটা ইউজ করতে পারি। তো এটাকে আমরা ফ্লিপ করে উল্টায় নিব এবং এইটাকে আমরা এখান থেকে একটু ছোট করে নিতে পারি এবং এইটাকে আমরা এইভাবে দরকার হলে আরেকটু ছোট করে নেব। ওকে, ছোট করার পর আমরা এখান এইভাবে দিয়ে এবার আমাদের ইমেজটাকে সব উপরে রাখবো, এজন্য থ্রি ডটে ক্লিক করে পজিশন করে দিব একবারে ফন্টে। তাহলে হচ্ছে আমাদের এইটা অ্যারোটা ইয়েতে চলে যাবে। অ্যারোটাকে আমরা এখন হোয়াইট করে দিব, অথবা এইটাকে আমরা ধরেন হলুদ করে দেখতে পারি। তো হলুদও মনে হয় সুন্দর দেখাবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু হলুদ, এই জন্য এইটাকেও আমরা হচ্ছে হলুদ ইউজ করলাম। ওকে, এরপর হচ্ছে আমাদের ইউটিউবের লোগো নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমরা ইউটিউব লিখবো আবারও। ইউটিউবের যে পারফেক্ট লোগো সেটা আমরা এখান থেকে ধরেন এটাকে এখানে বসাই দিব। তারপর সেম ভাবে আমরা এটা সব উপরে করে দিব। পজিশন হচ্ছে টু ফন্ট। তাহলে হচ্ছে আমাদের লোগোটা পিছনে চলে যাবে। তো এইভাবে আমরা ধরেন আরেকটা লোগো এখানে বসাই নিব। এবং আরেকটা লোগো আমরা কপি করে ধরেন এই জায়গাখানে দিয়ে দিব। এবং আমরা ছবিটাকে সব উপরে রাখবো, এর জন্য আবারও থ্রি ডটে ক্লিক করে পজিশন টু ফন্ট। তো এইটাকে আমরা ধরেন ওকে। তো এবার হচ্ছে আমাদের এটা ডাউনলোড করার পালা। তো সেম ভাবে শেয়ার। তো শেয়ারের পর হচ্ছে ডাউনলোড। তো এইটাকেও আমরা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব এবং এটার সাইজ আমরা বাড়িয়ে দিব। তো এই সাইজগুলো আপনারা বাড়িয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। সাইজ ঠিক থাকবে অরিজিনাল যে সাইজ আমরা নিয়েছিলাম, কিন্তু মেগাবাইটের ইটা বেড়ে যাবে এবং অনেক এইচডি হয়ে যাবে। তো এটা দেখেন, এটা অনেক হয়ে গেছে, কিন্তু ইউটিউবে কিন্তু আমরা 2 এমবির বেশি ডাউনলোড করতে দিতে পারবো না, বুঝছেন? আপলোড করতে পারবো না, এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জন্য এখানে একটা লিমিট অপশান থাকে যে আপনি কত ডাউনলোড করতে চান এখানে দিয়ে দিতে পারেন। যে 2000, ধরেন আপনি 2000-এ এই যে লিমিট, যে 2000-এর বেশি হবে না, এখানে 2000 দিয়ে দিবেন, যে 2 এমবির বেশি যেন না হয়। এখান থেকে আপনি দিতে পারবেন। ওকে। তো এটা দেখেন প্রায় 3 এমবির আমাদের হয়ে গেছিলো এর আগেরটা জেপিজি ফরম্যাটে। তো এটাকে যদি আমরা এখন দেখি, তো দেখেন একটুও কিন্তু ফাটছে না। তো দেখেন আমাদের ছবিটা যদি দেখি, ছবিটাও অনেক এইচডি হয়েছে।
ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ক্যানভার ডিজাইন ফটোশপ। আমরা হচ্ছে এর পরে ক্লাসে শিখবো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আপনারা বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, কোনো সমস্যা নেই। খুব সুন্দর হয়েছে, অসাধারণ, অনেক কিছু শিখতে পারলাম আজকে। হুম, খুব ওকে, সুন্দর হয়েছে। তো এগুলো আপনাদের কিন্তু সময় দিতে হবে। আমি তো আপনাদের দেখাচ্ছি শুধু, হ্যাঁ, কোথায় কি আছে। তো সময় দিয়ে হ্যাঁ স্যার। ডিজাইনটাকে আরো সুন্দর করার ট্রাই করতে হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার।